হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে আমি একটা মেসেজ নিয়ে এসেছি তোমাদের কাছে। তো কী মেসেজ যদি জিজ্ঞাসা করো, এটা আমার জন্য শুধু নয়। ভগবান বলেছে যে তুমি নিজের জন্য না, সবার জন্য যেটা করবে সেটাই আমি বেশি তোমাকে আশীর্বাদ করব, বেশি আমার ভালোবাসা তুমি পাবে। তাই জন্য আমি একটা মেসেজ সবাইকে জানাচ্ছি, যেটা আমি দেখছি আমার বাড়ির পাশেই একটা কল আছে। তো ওখান থেকে এই অম্বাবচীর মধ্যে সবাই ঠাকুরের জল নিয়ে যাচ্ছে, ঠাকুরকে পুজো দেবে। এই সময় তো মায়ের পুজো তো বন্ধই থাকে, কিন্তু বাবার পুজো তো বন্ধ করা যাবে না, বাবার পুজো তো করতেই হবে। তো একটা কথা কি, আমরা অম্বাবচী যে প্রতি বছরই আসে সেটা আমরা সবাই জানি। তো অম্বাবচী কত তারিখ লাগবে, কত তারিখ ছাড়বে, এটাও আমরা সবাই জানি। তাহলে এই সময় যে আমরা জল তুলে, ঠাকুরের জল তুলে কল থেকে পুজোটা দেই ঠাকুরকে, সেটা করা উচিত না। কারণ এই সময় মায়ের কামরূপ কামাখ্যার কথা সবাই শুনেছ। তো এই সময় জলটা নিয়ে ভগবান বাবার, মানে ভগবান অর্থাৎ বাবার পূজা করা উচিত না। এই জলটা তখন ব্যবহার করা উচিত না। এই জলটা ব্যবহার না করার জন্য আমরা কী করব না, অম্বাবচী কবে লাগবে, কবে ছাড়বে, এটা প্রধানত জানা উচিত। তা কবে লাগবে, সেই লাগার আগে আমরা এই ঠাকুরের বাবার পুজোর জলগুলো আমরা আগে আয়োজন করে রেখে দেবো। মাত্র তো 3-4 দিনের ব্যাপার। হ্যাঁ, তো এই জল দিয়েই অম্বাবচী চলাকালীন জল তুলে ঠাকুরের বাবার কোনো কাজ করা উচিত নয়। এর আগে, অম্বাবচী লাগার আগে ঠাকুরের জল তুলে রাখতে হয়। মাত্র তো 3-4 দিনের ব্যাপার, এইটুকুন জল তুলে রাখাই যায়, তাই না? তো এই জল তখন দিয়ে পুজো করাটা উচিত না তখন, কারণ এতে মাও রেগে যায়, কারণ তার স্বামী বাবা। তো সেই জল দিয়ে তখন কোনো মতে বাবার পুজো করা চলে না। তার আগে জলটা তুলে রাখতে হবে, অম্বাবচী লাগার আগে ভগবানের জল, ভগবানের সেবার জল আগে থেকে তুলে রাখতে হবে। তাই আমার চোখে লেগেছে অনেককে। তো আমি যেটা করি না সেটা আমি চাই সবাই, যার যার ভালো লাগবে বিবেচনা করে না করলেই ভালো হয়, আর যার ভালো লাগবে না সে করুক, কোনো আপত্তি নেই। তো এইটাই বলার ছিল। তো তোমরাও বন্ধুরা যদি ভালো লাগে এরম কাজটাই করো, আর যদি তোমাদের ইচ্ছে মতো, তোমাদের যদি ভালো নাও লাগতে পারে, তাহলে তোমাদের মতোই চলো। রাখি, সবাই ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা।